আমার মনে হয় ছোট থেকেই বাচ্চাদেরকে সব কাজ শেখানো উচিত এবং যত ভালো কাজ আছে সবকিছু ছোটবেলা থেকেই তাদেরকে শেখানো উচিত। টাকা সঞ্চয় করাও তাদেরকে শেখানো উচিত। অনেকে মনে করে বড় হলে ও বুঝে যাবে, কিন্তু ছোট থেকে যেটা দেখবে ও কিন্তু বড় হয়ে সেটাই শিখবে। হ্যালো সবাইকে, সবাই কী অবস্থা? সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করব এবং আমার বাচ্চার ক্ষেত্রে আমি যেগুলো অ্যাপ্লাই করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি হয়তোবা অনেক বেশি কিছু জানি না, কিন্তু যতটুকু আমি করি আমার বাচ্চার সাথে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে রান্নাবাড়া করে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে রাত্রিবেলা রান্নাবাড়া। তো হচ্ছে প্রেসার কুকারে আমি ভাত উঠাই দিলাম, আর এই পাশে হচ্ছে মাছ ভাজি আর ডিম ভাজিটা করে নিলাম। এখন মাছ ভাজিটা করে নিব। তো কোথায় জানি আমরা বেড়াইতে গেছিলাম, তো রাত্রিবেলা তো এসে রান্না করা লাগবে, তাই রান্নাবাড়া করে নিলাম। আর এই পাশে দেখেন আমার ছেলে হচ্ছে ব্যাংকে টাকা ঢোকাচ্ছিল। ওকে আমি সবসময় এটা করি, ওর কাছে ব্যাংকটা আমি রেখে দিই এবং ওকে বলি বাবা এটা তোমার ব্যাংক। ওকে যেই টাকা দিই ও এসে ব্যাংকের ভিতর ঢুকাই দেই। ও এটা বুঝে গেছে যে সব টাকা ভেঙে ফেলতে হয় না, কিছু টাকা জমায় রাখতে হয়। আমার ছেলের বয়স 16 মাস, ও কিন্তু এটা ওর ভিতরে ইনস্টল হয়েই গেছে যে টাকা ঢুকাই সব টাকা খরচ করতে হয় না, কিছু টাকা জমিয়ে রাখতে হয়। ওকে আমি এটা ছোটোবেলা থেকেই শিখাচ্ছি এবং একটা ব্যাংক ওকে ভেঙে দেখাইছিও যে দেখো তুমি টাকা জমাইছিলে, এখন তোমার কত টাকা হয়ে গেছে দেখেন। ও কত খুশি। ও যখনই টাকা পায় ও কিছু টাকা ওর একটা ব্যাগ আছে ওটাই রেখে দেয়, কিছু টাকা ও ব্যাংকে রেখে দেয়। ওটা ওর ভিতরে এমন একটাই হয়েছে যে ও এখন টাকা পেলেই দোকানে দৌড় দিবে, এরকম কোনো অবস্থা নেই। ও দোকানে এখনও আল্লাহর রহমতে চিনে না, ও কখনো দোকান দেখলে কিছু চায় না। ওইটা এখনও বোঝে নাই যে বাইরের দোকানে গেলেই আমার এগুলো খাওয়া লাগবে বা টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে। এটা আস্তে আস্তে বুঝুক, সমস্যা নাই, কিন্তু এটা ছোট থেকেই বুঝুক যে টাকা সঞ্চয় করতে হবে। এটা সবার ক্ষেত্রেই করা উচিত। আপনার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনি কিছু টাকা সঞ্চয় করে রাখেন, আপনার কাজে লাগবে, একসময় না একসময় অবশ্যই কাজে লাগবে। আমি যখনই কাউকে কিছু দিই ওর হাত দিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে ও মানে বড় হয়ে বুঝুক এটা মানুষকে দিতে হয়। ও ছোটোবেলা থেকে এটা বোঝার চেষ্টা করুক। আর আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমি একটু সঞ্চয় করার চেষ্টা করি। আমি সবসময় একটা জিনিস খেয়াল করি, সেটা একটু পরেই শেয়ার করতেছি। দেখেন এখানে হচ্ছে আমি এখানে শাক তুলতেছিলাম, আমার ছেলেকেও আমি সাথে নিয়ে গেছি। ও অনেকেই মনে করে যে এটা তো বাড়তি কাজ বা ও কাজ করবে, আমার কাজটা একটু সময় লাগবে, লাগুক না, ও একটু শিখুক, ও একটু করুক, ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে। আমি না হয় কাজটা একটু বেশি সময় লাগবে, সমস্যা কিসের? ও আমি যখন কিছু রান্না বাড়া করি ওকে আমি সাথে নিয়ে যাই, আমি বলি বাবা ওইটা ধরে দাও, ওইটা এনে দাও। এটা আমি সব সময় ওর সাথে করি যাতে ও এগুলো থেকে অভ্যস্ত হয়ে যায়। না হলে ওকে যদি আমি শুধু আল্লাহ দিদি আল্লাহ দিব ভালোবাসবো এটা ঠিক আছে, কিন্তু ওকে সব কিছু কিন্তু শিখাইতে হবে। না হলে ওকে যখন আমি বড় হলে যখন বলবো এটা একটু এনে দাও কিন্তু রাগ করবে বা করতে চাবে না। ও যখন ছোট থেকেই দেখবে যে মানুষকে সাহায্য করতে হয়, মার সাথে কাজ করতে হয় বা সব কিছু একটা, ও বড় হয়ে এটা কিন্তু বুঝবে। তো এখানে দেখেন যারা হচ্ছে দুধ বোতলে করে রাখেন, ছাড়াইতে অনেক সময় লাগে, তারা কিন্তু এরকম প্যাকেটে করে রাখতে পারেন। জাস্ট প্যাকেটটা হচ্ছে ছিঁড়ে ফেলে একটু পানির ভিতর দিলে বা জালে উঠাই দিলেও গলে যাবে। এটা একটা টিপস। আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য একটু পুডিং বানাবো। ও দেখতেছি ডিমটা খেতে চাচ্ছে না, এই কারণে ভাবলাম ডিম আর দুধ দিয়ে একটা পুডিং বানাই, দুইটার পুষ্টি হচ্ছে পাবে আর একটু ইউনিক কিছু মাঝে মাঝে দিতে হয় বাচ্চাদের। তো যেখানে আমি একটু পুডিং বানাবো, তো ও দেখেন আমার সাথেই আছে। তুমি যাই করতে চাই আমার ছেলে আমার সব সময় আমার পাশেই থাকে, ও দেখে আমার মা কী বানাচ্ছে আমার জন্য। তো ও সবসময় সাথে থাকে, এটা এনে দেয় ওটা এনে দেয়, এই আর কি। তো এই পাশে আমি দুধটা জাল করে নিলাম আর এখানে হচ্ছে চিনি শিরাটা দিয়ে নিলাম। তো এটা শক্ত হয়ে গেছে, এখন আমি জাস্ট দুধটা গরম করে ওর ভিতর ডিম দিয়ে দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে জাল দেওয়ার পর একটু রেখে দিব, তারপর হচ্ছে ডিম দিয়ে এই যে এখানে হচ্ছে বাটিতে করে গরম পানির ভিতর দিয়ে নিব। তো এইটা মাঝে মাঝে বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন, যখন বাচ্চারা ডিম আর দুধ খেতে খেতে বোরিং হয়ে যাবে এরকম পুডিং বানাই দিতে পারেন। আমার বাচ্চা আলহামদুলিল্লাহ ভালোই পছন্দ করেছে। তো এই যে এখানে আমি ডিম আর দুধ দিয়ে ওকে পুডিং বানিয়ে দিয়েছি, এখন ওকে দিব। তো আমি আল্লাহর রহমতে আমার ছেলেকে যা বানাই দিও খুব খুশি হয়, দেখি এটা আমার অনেক ভালো লাগে।
মানে ও খুব খুশি হয়ে যায় এবং আমাকে বোঝাতে চায় যে মা অনেক ভালো হয়েছে, দেখেন ও কী করতেছিল। এরপর সন্ধ্যাবেলা অনেক কাপড় চোপড় ছিল, ওগুলো হচ্ছে উঠায় নিয়ে আসলাম। এখন হচ্ছে এগুলো আমি রোদ থেকে উঠায় নিয়ে আসলাম, এখন সব কিছু ভাঁজ করে নিব। আর বিছানার চাদরটাও যেহেতু আমার বাচ্চা ছোট, প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করি সব কিছু একেবারে পরিষ্কার করে দেওয়ার জন্য, যেহেতু ছোট বাচ্চা আছে এই কারণে। তো এই যে আমি সব কিছু এখন খুব সুন্দর মতো গুছিয়ে নিব। জামা কাপড় যা ছিল সব গুছিয়ে উঠিয়ে রাখলাম, এখন হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিব। তো আর একটা কথা বলি, যখন আপনি কিছু কেনার জন্য কোনো একটা লিস্ট করবেন, তখন আপনি সব কিছু লিখবেন। লেখার পরে যখন কিনতে যাবেন তখন একটাবার চেষ্টা করবেন, মানে চিন্তা করবেন যে এটা কি আমার এখনই লাগবে, এখনই আমার কি এটা দরকার, এরকম একটা চিন্তা করতে পারেন। দেখবেন অনেক কিছুই আপনি মনে হবে যে আর না, এটা এখন আমার না কিনলেও চলতেছে, তাহলে এই টাকাটা আমি একটু জমিয়ে রাখি, এটা আমার একটা সময় কাজে লাগবে। এমন না যে এই টাকা দিয়ে আপনি আপনার সংসারে এটা অবশ্যই কাজে লাগবে। এভাবেই কিন্তু আপনি মানে টাকা কম খরচ করতে পারেন। অনেকে বলে যে টাকা পেলেই খরচ করে ফেলি, তো এটা চেষ্টা করতে পারেন আপনারা যে এখনই কি আমার এটা কেনাই লাগবে, এটা কি আমার ইমার্জেন্সি লাগবে, এরকম চিন্তা করে কিন্তু আপনি টাকা জমাইতে পারেন। আমি তো এভাবেই টাকা জমাচ্ছি, এই আর কি। আর আমার বাচ্চাকেও ওটা শিখাচ্ছি। তো আমার ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার থেকে কিছু জানতে চান, কোনো রেসিপি বা বাচ্চাকে কি খাওয়ায়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।